নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার চিপসের রেসিপি। এই চিপসগুলো বানানোটা খুবই সহজ, তাছাড়া দেখতে কিন্তু অনেক লোভনীয়। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে চালের গুঁড়ো নিয়েছি, আর এটা শুকনো আতপ চালের গুঁড়ো। ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। হালকা একটু লবণ দিতে ভুলবেন না। চালের গুঁড়োটা কিন্তু 5-7 মিনিটের মতো লো আঁচে সিদ্ধ করে নিতে হবে। এই চিপসগুলো একবারে যেহেতু আমি তৈরি করে নেব, কোনো রকম ভাপে দিতে হবে না, তাই চালের গুঁড়োটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি 5-7 মিনিটের মতো লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা ডোর মতো পরিণত করতে হবে। চালের গুঁড়োর ডোটা আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। আর দুইটা কিন্তু ফুড কালার দিয়েছি, আর একটা সাদা রেখেছি। এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি ছোট্ট একটা ডো নিয়েছি, আর এখানে কিন্তু বেলার সুবিধার্থে চালের গুঁড়ো একটু ব্যবহার করলাম। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। আমি পাতলা করেই বেলে নিলাম। আর একটা প্লাস্টিক অবশ্যই লাগবে, প্লাস্টিকে ছাড়া কিন্তু এটা ডিজাইনটা একটু সমস্যা হয়ে যাবে। আর একটা শন লাগবে, আর শনের সাহায্যে এইভাবে কিন্তু আমি ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে। তবে এই ডিজাইনগুলো কিন্তু একবারে সহজ, যে কেউ দেখলে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবে। ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবার একটা কুকি কাটা দিয়ে আমি কেটে নিচ্ছি। তবে দুইভাবে আমি দেখিয়ে দিব, যেটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু ট্রাই করতে পারেন। আর কুকি কাটা যদি ঘরে না থাকে, সেক্ষেত্রে কিন্তু যে কোনো প্লাস্টিকের যে ঢাকনাগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর মতো এই ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি একই ডিজাইন তৈরি করে নিলাম। এবার কিন্তু গোল একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর এই গোল চিপসটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর। আর দুইটা চিপসে দেখেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু ট্রাই করতে পারেন। এবার আমি যে ফুড কালারগুলো দিয়েছি সেগুলো কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো চিপস আমি তৈরি করে নিয়েছি, আর এগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন, তবে রোদ্রে শুকালে বেশি ভালো হবে। আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো ভাজার সময় চুলার আঁচটা একবারে কম করে দিয়ে এগুলো ভেজে নিতে হবে। আর এগুলো ভাজতেও কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আর এই চিপসগুলো ভেজে নেওয়ার পরেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়। আমি একইভাবে বেশ কয়েকবার ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি অনেকগুলো চিপসে ভেজে নিয়েছি আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দেব। ভেজে নেওয়ার পরেও দেখেন চিপসগুলো কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।